বুস্টার সিরিজের আজকে পার্ট 2। আজ আমাদের টপিক হচ্ছে বর্ণান্ধতা অথবা কালার ব্লাইন্ডনেস। কাকে বলে এই বর্ণান্ধতা? চলো জেনে নেওয়া যাক। যে বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশে কোনো মানুষ লাল সবুজ বর্ণের পার্থক্য বুঝতে পারে না বা বর্ণ চিনতে ভুল করে, সেই প্রকার অস্বাভাবিকতাকে বর্ণান্ধতা বলে। এক্স ক্রোমোজোমে প্রচ্ছন্ন জিনের অবস্থানের কারণে লাল ও সবুজ বর্ণের বর্ণান্ধতার সৃষ্টি হয়। নীল বর্ণান্ধতার সৃষ্টি হয় 7 নম্বর অটোজোমে প্রচ্ছন্ন জিনের অবস্থানের কারণে। লাল বর্ণ চিনতে না পারাকে লাল বর্ণান্ধতা বা প্রোটানোপিয়া এবং সবুজ বর্ণ চিনতে না পারাকে সবুজ বর্ণান্ধতা বা ডিউটেরানোপিয়া বলা হয়। নীল বর্ণ চিনতে না পারাকে নীল বর্ণান্ধতা বা ট্রাইট্যানোপিয়া বলা হয়। বর্ণান্ধতার কারণ কি? কারণ বর্ণান্ধ জিন প্রচ্ছন্ন প্রকৃতির এবং এক্স ক্রোমোজোমে অবস্থিত। পুরুষদের ক্ষেত্রে এক্স ক্রোমোজোমে বর্ণান্ধ জিন থাকলে সে বর্ণান্ধ হবে, কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে দুটি এক্স ক্রোমোজোমে বর্ণান্ধ জিন থাকলে তবেই স্ত্রীলোকরা বর্ণান্ধ হবে। লক্ষণ: লাল সবুজ বর্ণ চিনতে না পারা। বর্ণান্ধতার উত্তরাধিকার: হিমোফিলিয়ার অনুরূপ এর উত্তরাধিকার। ক্রিস ক্রস বংশগতির নীতি অনুসরণ করে এক্স ক্রোমোজোমে উপস্থিত থাকে প্রচ্ছন্ন জিন ঘটিত বর্ণান্ধ রোগ। বর্ণান্ধতার কিভাবে বংশগত সঞ্চারণ ঘটে তা একটি ক্রসের সাহায্যে দেখাও। মনে করি একজন বর্ণান্ধ পুরুষের সাথে একজন স্বাভাবিক মহিলার বিবাহ হলো। এরপর তাদের সন্তান সন্ততিদের মধ্যে কিভাবে পিতার বর্ণান্ধতার জন্য দায়ী জিনটি সঞ্চারিত হবে তা নিচে ছকের সাহায্যে দেখানো হলো। ছকটি ভালোভাবে পর্যবেক্ষণ করো। তবে আজকে বুস্টার ডোজ পার্ট 2 এ তোমরা কি পড়েছো? আজকে যে টপিকটা পড়েছো সেটা হচ্ছে বর্ণান্ধতা অথবা কালার ব্লাইন্ডনেস, তাই তো? তাহলে এই কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা রোগটা কি, এর লক্ষণ কি, কারণ কি জেনে গেছো? গুড। তাহলে এবার দেখো আমরা কি দেখবো, যে এই যে কালার ব্লাইন্ডনেস রোগ, এই কালার ব্লাইন্ডনেস রোগের জন্য একটা প্রচ্ছন্ন জিন দায়ী, তাই না? কোন জিন দায়ী? প্রচ্ছন্ন জিন দায়ী। এই প্রচ্ছন্ন জিন, আমি কি বলছি, কোন রোগ পড়ছি? কালার ব্লাইন্ডনেস। যেমন এর আগের দিন আমরা হিমোফিলিয়ার যে জিন সেটাকে তো আমরা কি বলেছিলাম, এইচ দ্বারা ডিনোট করেছিলাম না? তাহলে আজকে এই জিনটাকে আমরা কি দেব? স্মল সি দেব। কি দেব? স্মল সি দ্বারা ডিনোট করব। বুঝা গেছে? তাহলে কালার ব্লাইন্ডনেস এর যে প্রচ্ছন্ন জিন সেটাকে আমরা কি দ্বারা ডিনোট করলাম? স্মল সি। বুঝা গেছে? তাহলে এর স্বাভাবিক জিনটা কি স্যার? তাহলে এর স্বাভাবিক জিনটা ডমিনেন্ট ক্যারেক্টার থাকবে, দ্যাট মিন্স ক্যাপিটাল সি থাকবে, তাই না? তাহলে তোমরা বুঝতে পারছো কোনটা ক্যাপিটাল সি কোনটা স্মল সি? বোঝা যাবে না যদি আমি এটাকে এইভাবে লিখি স্যার, বড় করে। তবুও কি এটাকে এর জুম করে ভার্সন করে দিয়েছি না, তাহলে এটা একটা কনফিউশন থেকে যাবে এক্সামে। তাহলে ওই জন্য এই কনফিউশনটা যেন না থাকে, তাই আমি কি করে দেব, আমি করে দেব কি, এই স্বাভাবিক জিনটার মাথায় একটা প্লাস দিয়ে দেব। বুঝা গেছে? কি দেব? একটা প্লাস দিয়ে দেব। বুঝা গেছে? তাহলে প্রচ্ছন্ন জিনটাকে আমরা ডিনোট করছি কি দ্বারা? স্মল সি দ্বারা। আর এই জিনটাকে কি করছি? সি প্লাস দ্বারা, স্বাভাবিক জিনটাকে। বুঝা গেছে? তাহলে এই জিনটা স্যার, এই জিনটা এরকম থেকে এরকম হয়ে গেছে, দ্যাট মিন্স জিনে পরিবর্তন ঘটেছে। এই জিনের পরিবর্তনকে আমরা কি বলবো? এটা জিনের পরিবর্তনকে, শুনে রাখো, জেনেটিক সিকোয়েন্সে ঘটা হঠাৎ কোনো পরিবর্তনকে আমরা কি বলবো? মিউটেশন বলবো। কি বলবো? মিউটেশন বলবো। তাহলে এই যে জিন চেঞ্জ হয়ে গেছে, এটাকে আমরা কি বলছি? মিউটেশন বলছি। এবার মিউটেশনের ফলে যে জিনটাকে পাচ্ছ, দ্যাট মিন্স এই যে প্রচ্ছন্ন জিনটা, এটাকে আমরা কি বলবো? মিউট্যান্ট জিন বলবো। কি বলবো? মিউট্যান্ট জিন। ঠিক আছে? বোঝা গেল? মিউট্যান্ট জিন কাকে বলে স্যার? তাহলে এই যে স্যার মিউট্যান্ট জিন, এই জিনের জন্য কোনো একটা ব্যক্তি কালার চিনতে পারছে না। কেন পারছে না স্যার? তাহলে কালার চিনতে সাহায্য করে কে? আমরা কালার চিনতে কি চোখ? হ্যাঁ, চোখ দেখতে সাহায্য করে, ঠিক আছে, কিন্তু চোখে থাকা কি এমন আছে, চোখে থাকা কে আছে, বা চোখে কোন কোষ অবস্থিত আছে যে কালার চিনতে সাহায্য করে? বলো, কোন কোষ? আরে বাবা, উত্তরটাই তো আমি বলছি, কোন কোষ? কি কোষ? পড়েছিলাম না আমরা? পড়েছি তো।
যে রড কোষ আর কোন কোষ চোখে থাকে, তাই তো? তাহলে রড কোষ দ্যাট মিন্স এই যে তোমাদের ঘরে এই যে যে টিউব লাইটটা জ্বলছে, তাই না? গ্রামের ভাষায় অনেকেই সেটা কি বলে, রড বলে, তাই তো? তাহলে এটার এটার কাজ কি? কম আলোতে দেখতে সাহায্য করা। আমরা ঘরে ওই টিউব লাইটটা কখন জ্বালাই? যখন ঘর অন্ধকার থাকে, তাই তো? তো ঠিক সেটাই, তাহলে রড কোষের কাজ কম আলোতে দেখতে সাহায্য করা। আর এই যে কোন, কোন থেকে কি কালার, কোন থেকে কি কালার, দেখো দুটোতেই ক আছে না, কোন আর কালার। তাহলে কোন আর কালার, এটা মানেই তো এটা কি, যে কোন কোষের কাজ হচ্ছে বর্ণকে বা কালারকে চিনতে সাহায্য করা। বোঝা গেছে? তাহলে এই কোষটা, এই কোন কোষে থাকা কি এমন আছে, কোন কোষে কে এমন আছে যে কালার চিনতে সাহায্য করছে? তাহলে কোন কোষে থাকে একটা প্রোটিন, কে থাকে? একটা প্রোটিন, নাম কি তার? অপসিন। তাহলে কে থাকে বলো? অপসিন। তাহলে এই যে অপসিন, তাহলে এই অপসিন নামক প্রোটিন, এই অপসিন নামক প্রোটিনের জন্য আমরা কি করি? কালার চিনতে পারি। তাহলে অপসিনের স্বাভাবিক জিন, অপসিন প্রোটিন এর স্বাভাবিক জিনটার নাম এটা। এই যে স্বাভাবিক জিনটা কি? সি প্লাস। তাহলে এই জিনে কি ঘটলো? মিউটেশন। মিউটেশন ঘটার ফলে কি হলো? মিউট্যান্ট জিনে পরিণত হয়ে গেল। তাহলে এই জিনটা কেমন ধরনের? প্রচ্ছন্ন ধরনের। বোঝা গেছে? তাহলে এই প্রচ্ছন্ন জিন, যেটাকে আমরা স্মল সি দ্বারা ডিনোট করি, প্রচ্ছন্ন কোন জিনকে আমরা স্মল লেটার দ্বারা লিখি। বোঝা গেছে? তাহলে ক্লিয়ার হয়ে গেল এটুকু? এটুকু ক্লিয়ার? তাহলে এখান থেকে তুমি কি কি দেখতে পেলে বলো? এখান থেকে আমি দেখতে পেলাম, যদি এটা ইনকেস দুটো জিনিস দেখতে পাচ্ছি, আগে এটা মুছে দিই। আচ্ছা লিখবে? স্ক্রিনশট নেবে? নিয়ে নাও, লিখে নাও। আমি তোমাদেরকে এর আগের দিন শিখিয়েছিলাম, তাই তো? আজকে এর আগের পার্ট যারা বুঝতে পারোনি, তাহলে দেখো আজকে একবার বুঝে নাও ভালো করে। তাহলে আমি দেখতে পেলাম যে আমরা দু রকম ক্যারেক্টার পাচ্ছি। এক্স ক্রোমোজোমে অবস্থিত এই সমস্ত রোগ কি হয়? এক্স ক্রোমোজোম রিলেটেড, ঠিক আছে? তাহলে এক্স ক্রোমোজোমে অবস্থান করে একটা জিন, কোন জিন বলো? কালার ব্লাইন্ডনেস এর জিন। তাহলে এখানকার যে প্রচ্ছন্ন জিন, প্রচ্ছন্ন জিন ঘটিতই তো এটা রোগ। তাহলে প্রচ্ছন্ন জিনটাকে আমরা লিখছি কার, কি দ্বারা? স্মল সি দ্বারা। বোঝা গেছে? তা স্বাভাবিক জিনটাকে আমরা কি বলছি? স্বাভাবিক জিনটাকে আমি ক্যাপিটাল সি লিখতে পারতাম, কিন্তু ক্যাপিটাল সি কোনটা, স্মল সি কোনটা বোঝা যাবে না, তাই আমি একে চেনার জন্য কি দিয়ে দিলাম? এরকম করে দিলাম। মনে পড়ছে হিমোফিলিয়ার দিন কি করেছিলাম? হিমোফিলিয়া শুরু হয় এইচ দিয়ে, তাই এটা স্মল এইচ ছিল, এটা ক্যাপিটাল এইচ ছিল। মনে পড়ছে না? একই একই জিনিস, সেম টু সেম, হুবহু একই, শুধুমাত্র এখানে চেঞ্জ হয়ে গেছে জিন, এটা লেখাটা চেঞ্জ হয়েছে, বাকি সবকিছু সেম। বোঝা গেছে? তাহলে আমি এটা মুছে দিই। তাহলে এবার নিজেরাই বলো আমাকে, হিমোফিলিয়ার দিন আমরা কি দেখেছিলাম? এই রোগটা কার কার ক্ষেত্রে হতে পারে? মহিলাদের ক্ষেত্রে হতে পারে, তাই না? পুরুষদের ক্ষেত্রে হতে পারে। তাহলে মহিলাদের ক্ষেত্রে কি কন্ডিশন আসছিল বলো? তাহলে মহিলাদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম কি কি থাকে? এক্স থাকে। তাহলে এটাকে স্বাভাবিক কখন বলবো আমি? এটাকে বলতে হবে আমাকে স্বাভাবিক, তাই তো? স্বাভাবিক, স্বাভাবিক কখন হবে? যখন স্বাভাবিক জিন থাকবে। তাহলে স্বাভাবিক জিনটা এখানে কি? সি প্লাস। দুটোর মাথাতে কি থাকবে? সি প্লাস। বোঝা গেছে? এরকম গঠন হবে না? তাহলে এইরকম হবে। স্বাভাবিক যদি হয় তাহলে এরকম হবে। ঠিক ছেলেদের ক্ষেত্রে স্বাভাবিক কোনটাকে বলবো আমি? তাহলে এখানে একটা এক্স ক্রোমোজোম আছে, ওয়াই ক্রোমোজোমের সঙ্গে তো এই রোগগুলো রিলেটেড নয়, তাহলে এখানে কি থাকবে? সি প্লাস থাকবে। বোঝা গেছে? তাহলে এক্স ক্রোমোজোমের মাথায় সি প্লাস, এই কন্ডিশনটা কি? স্বাভাবিক। এবার সেই জায়গাতে যদি মহিলাদের ক্ষেত্রে একটা সি তে মিউট্যান্ট জিনটা চলে আসে, মিউট্যান্ট জিন চলে এলো এলো, আর এখানে কি একটা স্বাভাবিক জিন, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে বাহক। কি হয়ে যাবে? বাহক। কিন্তু ছেলেদের ক্ষেত্রে যদি ভুল করেও মিউট্যান্ট জিন চলে আসে, যদি মিউট্যান্ট জিন চলে আসে, তাহলে কি হয়ে যাবে বলো? এটা হয়ে যাবে আক্রান্ত। তাহলে ছেলেদের ক্ষেত্রে কি হয়ে যাবে? এটা আক্রান্ত হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে কি দেখছো এখানে? যেমন হিমোফিলিয়াতে, হিমোফিলিয়া রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কাদের ছিল? ম্যাক্সিমাম সম্ভাবনা কাদের ছিল? ছেলেদের না মেয়েদের? ছেলেদের। তাহলে এখানেও বর্ণান্ধ রোগে ম্যাক্সিমাম আক্রান্ত হওয়ার সম্ভাবনা কাদের? ছেলেদের। বোঝা গেছে? দেখো, তাহলে মহিলাদের ক্ষেত্রে যদি হোমোজাইগাস রিসেসিভ কন্ডিশন আসে, তাহলেই তারা একমাত্র আক্রান্ত হবে। নইলে যদি হেটেরোজাইগাস কন্ডিশনে থাকে, তাহলে তারা বাহক হবে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে কি? ছেলেদের ক্ষেত্রে যেহেতু একটা এক্স ক্রোমোজোম, তাই যদি এখানে ভুল করেও মিউট্যান্ট জিন চলে আসে একটা এক্স এর কাছে, তাহলে তারা কি হয়ে যাবে? আক্রান্ত হয়ে যাবে। তাহলে
পরীক্ষাতে এক্সামিনার চালাকি করতে পারে। পরীক্ষাতে তোমাকে এক্সামিনার বলেছিল, আমি এর আগের দিন কি করেছিলাম, যে হিমোফিলিয়া রোগে ম্যাক্সিমাম পুরুষরাই আক্রান্ত হয়, কেন, কারণ লেখো। ঠিক এখানে এক্সামিনার এই কোশ্চেনটা না দিয়ে একটু চালাকি করে করে দিল যে বর্ণান্ধ রোগে পুরুষরা বেশি আক্রান্ত হয়, কারণ লেখো। ওখানে যা যা লিখেছো সবটাই সেম, শুধুমাত্র হিমোফিলিয়াটাকে কেটে বর্ণান্ধ করে দেবে। আর এই যে সিকোয়েন্স, এই জেনেটিক সিকোয়েন্সে তুমি ওখানে কি দিয়েছিলে, ওখানে দিয়েছিলে এই এক্স এর মাথায় কি দিয়েছিলে, ক্যাপিটাল এইচ দিয়েছিলে, তো সেখানে সি প্লাস দেবে। আর যেখানে স্মল এইচ দিয়েছিলে সেখানে সি দেবে। বোঝা গেল? শুধুমাত্র এইটুকু চেঞ্জ করে দেবে, উত্তর যেমন লেখা আছে, যা লেখা আছে সবটাই সেম। হিমোফিলিয়াকে কাটবে, বর্ণান্ধ লিখবে, আর এখানে এইটুকু চেঞ্জ করে দেবে, ব্যাস অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এক্সামিনার এই সমস্ত চালাকি করলে পরে বলবে না যে স্যার কোশ্চেন তো আমরা কমন পাইনি। বোঝা গেছে? ক্লিয়ার হয়ে গেছে? তাহলে আমরা বুঝে গেলাম যে কত ধরনের কন্ডিশন হয়। এবার কি বলবে, এবার তোমাকে এক্সামিনার কি বলবে, কখনো বলবে যে স্বাভাবিক মহিলার সঙ্গে আক্রান্ত পুরুষের বিবাহ দিলাম, কখনো বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ দিলাম, কখনো আক্রান্ত মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ। তাহলে তোমার এই পাঁচটা নিয়েই তো গল্প, তাই না? এখানকার মধ্যে যে কারোর সঙ্গে ক্রস তুমি নিজে নিজেই করতে পারবে, নিজে নিজে ক্রস করবে, নিজে নিজে রেজাল্ট দেখবে বাড়িতে। বোঝা গেছে কি কি হচ্ছে না হচ্ছে? চলো আমরা একটু উদাহরণের জন্য কিছু করিয়ে দিই তোমাদেরকে। তাই কোশ্চেন তোমাকে বললো যে একটা বর্ণান্ধ পুরুষের সঙ্গে স্বাভাবিক মহিলার বিবাহ দিলাম, তাহলে রেজাল্টে কি পাবো এটা বলো, তাই না? তাহলে বর্ণান্ধ পুরুষ বিয়ে দিয়ে দাও, মানে এই যে ক্রস, আর কি স্বাভাবিক মহিলা, এদের মধ্যে বিয়ে দিয়েছে না, তাহলে বিয়ে যার মধ্যে দিচ্ছে, বিয়ে দিতে শিখে গেলে ক্রস করবে, বিয়ে দেওয়া হয়ে যাবে। এবার এখানে এইটুকু চেঞ্জ হবে, এই দুই পারে জিনিসটা, কখনো এই স্বাভাবিক পুরুষ হবে, বর্ণান্ধ মহিলা হবে। বোঝা গেছে? আবার কখনো এখানে আক্রান্ত হতে পারে, বাহক হতে পারে, এখানে কত রকম কন্ডিশন আসতে পারে, এখানে বাহক আসতে পারে, এখানে আক্রান্ত আসতে পারে, তাই না? মহিলার ক্ষেত্রে এই তিন রকম কন্ডিশন হতে পারে, আর পুরুষের ক্ষেত্রে কি হতে পারে, দুই রকম, হয় বর্ণান্ধ হবে নাহলে স্বাভাবিক হবে, তাই তো? তাহলে এই সব দিকে ঘাবড়ে যাবে না, একটা অঙ্ক শিখে গেলে সবটা অঙ্ক করতে পারবে, মন দিয়ে শেখো অঙ্কটা, ঠিক আছে? দেখো, তাহলে বর্ণান্ধ পুরুষ জেনেটিক সিকোয়েন্স কি হবে এর বলো? হ্যাঁ, এক্স এর মাথায় সি, তাই তো? আর এটা ওয়াই, ব্যাস। স্বাভাবিক মহিলা কি হবে, এক্স এর মাথায় কি হবে, সি প্লাস, এক্স এর মাথায় কি হবে, সি প্লাস। বোঝা গেছে? তাহলে এক্স ক্রোমোজোমের জিন আমরা বুঝতে পারছি। তাহলে এবারে এখানে দেখো, এটা কোন কন্ডিশন, এটা কোন জেনারেশন, প্যারেন্টাল জেনারেশন, দ্যাট মিন্স পি জনু। বুঝতে পারছো কি করে লিখতে হয়? এবার এখান থেকে কি আসবে, গ্যামেট আসবে না? তাহলে গ্যামেট কেমন ভাবে আসে, মা বাবার থেকে গ্যামেট উৎপন্ন হয় কিভাবে, হ্যাঁ, মিওসিস সেল ডিভিশনের মাধ্যমে। কিসের মাধ্যমে? মিওসিসের মাধ্যমে। তো লিখে দাও মিওসিস, এক্সামিনারকে তো জানাতে হবে না যে তুমি পড়াশোনা করেছো। বুঝতে পারছো? তাই জন্য লিখতে হবে। এবার কি উৎপন্ন হলো, গ্যামেট, এখানে লিখে দাও গ্যামেট। দেখো কেমন কন্ডিশন, হেটেরোজাইগাস কন্ডিশন। আমি বারবার বলেছিলাম যে হেটেরোজাইগাস কন্ডিশন থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে, আমরা কি করে করবো, হ্যাঁ, 2 এর মাথায় n, কি সূত্র বলো, 2 এর মাথায় n, এই n মানে হচ্ছে হেটেরোজাইগাস কন্ডিশন কতটা রয়েছে। বোঝা গেছে? তো দেখো এখানে হেটেরোজাইগাস কন্ডিশন আছে, কতটা আছে, একটাই আছে না? তাহলে n এর মাথায় কি, n এর জায়গায় কি হবে 1, তো কি হয়ে যাবে 2, তাহলে কতটা গ্যামেট উৎপন্ন হবে, দুটো। বোঝা গেছে? বুঝলে? তাহলে কি হলো বলো, একটা এই গ্যামেট এলো, আর একটা এই গ্যামেট এলো, আর এখান থেকে কি হেটেরোজাইগাস কন্ডিশন আছে একটাও, আছে কি, নেই। তাহলে কি n এর জায়গায় কি হয়ে যাবে 0, n মানে কি বলেছিলাম আমি, হেটেরোজাইগাস কন্ডিশনের নাম্বার কতটা। তাহলে এখানে হেটেরোজাইগাস তো নেই, হেটেরো মানে ভিন্ন প্রকৃতির, দেখো এখানে একই প্রকৃতির, এটা যেমন দেখতে এটাও তেমন দেখতে, তার মানে হোমোজাইগাস। বোঝা গেছে? দ্যাট মিন্স হেটেরোজাইগাস এর কি নাম্বার 0, তো কি 2 এর মাথায় 0 মানে 1, তাহলে গ্যামেট কত ধরনের আসবে বলো, এক ধরনেরই। বোঝা গেল? বুঝলে? তাহলে দেখে নাও চেকার বোর্ডে কটা ঘর হবে, দুটো ঘর হবে। আমি আর চেকার বোর্ডে ঘর করছি না, আমি ডাইরেক্ট করে দিচ্ছি এরকম করে। দেখতে পাচ্ছ? তাহলে কি হলো দেখো, তাহলে এখানে উৎপন্ন হচ্ছে কি, তাহলে এই যে ফিমেল,
আর একটা কি হচ্ছে মেল। তাহলে এখানে সন্তান উৎপন্ন হয়েছে দুটো, তাই না? তাহলে সন্তানদের মধ্যে 50% কন্যা, 50% কি পুত্র। কিন্তু যদি পরীক্ষায় বলে এই কোশ্চেনে কি বলছে, শতকরা কত শতাংশ কন্যা সন্তান বাহক হয়েছে, কি বলছে শতকরা কত শতাংশ কন্যা সন্তান বাহক হয়েছে, তাহলে তোমাকে এটাকে ভুলে যেতে হবে। তুমি ভুলে যাও এটা আছে, এটা কার ঘর, এটা পুত্র না, ভুলে যাও এটা আছে। তাহলে দেখো কন্যা সন্তান কি দেখতে পাচ্ছ, একটাই দেখতে পাচ্ছ না, তাহলে এটাই তো টোটাল। তাহলে এক ইউনিট মানে কি হচ্ছে 100%, এক ইউনিট মানে কি টোটাল, তার মানে কি 100%। তাহলে এটা কি হয়েছে বাহক কন্যা সন্তান না এটা, তাহলে বাহক কন্যা সন্তান কত পার্সেন্ট, 100%। তাহলে এবার যদি বলতো পুত্র সন্তান কেমন ধরনের হয়েছে, তাহলে কি দেখতে পাচ্ছ, কন্যা সন্তানকে ভুলে যাও, কারণ কোশ্চেন কি বলছে পুত্র সন্তান বলছে। তাহলে পুত্র সন্তান কি এরকমই এসছে, তাহলে এটাই 100%। তাহলে এটা কি স্বাভাবিক, তাহলে স্বাভাবিক পুত্র সন্তান হয়েছে 100%, বোঝা গেছে। এবার যদি তোমাকে বলতো যে শতকরা কত শতাংশ কন্যা সন্তান আক্রান্ত, আক্রান্ত আছে রে কেউ নেই, তো 0% স্যার, বোঝা গেছে। এবার যদি বলতো শতকরা কত শতাংশ স্বাভাবিক কন্যা সন্তান আছে, নেই, তো কি 0%, ক্লিয়ার। এবার যদি বলতো যে শতকরা কত শতাংশ সন্তান বাহক, হ্যাঁ বোঝার চেষ্টা করো, এখানে না পুত্র বলেছে না কন্যা বলেছে, বলেছে শতকরা কত শতাংশ সন্তান বাহক, তাহলে কি হয়ে যাবে, সন্তান এসছে টোটালটা তো এটা, তাহলে 2 ইউনিট, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত 100% এখন টোটাল। তাহলে বাহক হয়েছে কি দেখো সন্তানদের মধ্যে, এরা তো হয়নি বাহক, এরা হয়েছে, তাহলে কি একটা বড় একটা ইউনিট হয়েছে, দ্যাট মিন্স 50% সন্তান বাহক। ক্লিয়ার হলো, বোঝা গেল। যদি কন্যা সন্তান উল্লেখ করে দেয় তুমি এটাকে ভুলে যাবে, এখানে যতটা থাকবে ততটা টোটাল ভ্যালুটাকে 100% ধরবে। যদি শুধুমাত্র পুত্র সন্তান বলে এটাকে ভুলে যাবে, দেখবে এটা নেই, শুধুমাত্র এটা আছে। ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়নি আবার দেখাচ্ছি পরে, এটুকু তো ক্লিয়ার, লিখে নাও। তাহলে কি হয়েছে এখানে, যে শতকরা 50% সন্তান বাহক হয়েছে। এবার যদি উল্লেখ করে ওখানে যে শতকরা কন্যা সন্তান কত পার্সেন্ট বাহক, তো শতকরা 100% কন্যা সন্তান বাহক, শতকরা 100% পুত্র সন্তান স্বাভাবিক। লিখে নিলে, লিখে নাও, মুছে দিলাম। দেখো এবার দেখো আমি বর্ণান্ধ পুরুষ রেখে দিলাম, হ্যাঁ, শুধু চেঞ্জ করে দিচ্ছি কাকে, এই যে স্বাভাবিক আছে না, এই স্বাভাবিক মহিলাটাকে চেঞ্জ করে দিচ্ছি আমি, এটাকে আমি কি করে দিলাম স্বাভাবিক বাহক মহিলা। কি মহিলা, বাহক মহিলা। তাহলে বাহক মহিলা মানে কি, একটা মিউট্যান্ট জিন আছে এক্স ক্রোমোজোমে, এটাই তো। তাহলে দেখো এবার কোন কন্ডিশন বলো, এটা হোমোজাইগাস, আবার মারবো রে, মার খাবে, দেখতে আলাদা এটা না একই, দেখো এটা এক্স এর সি প্লাস, এটা এক্স সি, আলাদা না দেখতে, তো আলাদা মানে কি বলেছি হেটেরো, হেটেরো মানে আলাদা, তাহলে হেটেরোজাইগাস কন্ডিশন। কটা হেটেরোজাইগাস কন্ডিশন, একটাই, দুইয়ের মাথায় এক, তো কত ধরনের গ্যামেট আসবে, দুই ধরনের গ্যামেট আসবে, বোঝা গেল। বুঝে যাও, অঙ্ক না করে এখান থেকে বুঝে যাবে সূত্র দিয়ে, গ্যামেট নিয়ে এসো, দেখতে পাচ্ছ। তাহলে দুই দিক থেকেই দুই ধরনের গ্যামেট উৎপন্ন হলো, তাহলে চেকার বোর্ডে ঘর কটা হবে 2 into 2 চারটা, গুড, বুঝে যাচ্ছ তোমরা এবার আস্তে আস্তে। দেখো এখানে দেখো এই উপরের ঘরটা শুধুমাত্র কন্যা সন্তান এসছে, নিচের এটা এই দুটোতে শুধুমাত্র পুত্র সন্তান এসছে, কিন্তু টোটাল সন্তান যদি বলে, যদি পুত্র সন্তান কন্যা সন্তান উল্লেখ না করে, তাহলে এই টোটালটাই চারটা বক্সকে আমরা ধরবো, দ্যাট মিন্স চারটা বক্সের ভ্যালু 100%। কিন্তু যখন বলে দেবে যে কন্যা সন্তান, তখন পুত্র সন্তানকে ভুলে যাবে। দেখো কন্যা সন্তান বলে দিয়েছে, তাহলে কতগুলো কন্যা সন্তান আছে, দুটো ঘর আছে না, তাহলে এই দুটো ঘরের ভ্যালু 100% হয়ে যাবে, বোঝা গেছে। তাহলে এবার দেখো তো কন্যা সন্তান কেমন এসছে, তাহলে কন্যা সন্তান দুটো বক্স এসছে, তাহলে কন্যা সন্তান দুটো বক্স এসছে যার ভ্যালু 100%। তাহলে পুত্র সন্তান যখন বলবে দুটো ইউনিট এসছে যার ভ্যালু 100%। যদি বলে ওভারঅল শুধু বলে সন্তান, শুধু সন্তান বলে কি 4 ইউনিটের ভ্যালু 100%, বোঝা গেল। দেখো শুধু কন্যা সন্তান বলছে, তাহলে ভুলে যাও পুত্রকে, নিচেরটাকে। দেখো কেমন ধরনের এসছে, এটা কি বাহক কন্যা সন্তান এসছে, এটা কি আক্রান্ত কন্যা সন্তান এসছে।
তাহলে বাহক কন্যা সন্তান 50%, আক্রান্ত কন্যা সন্তান 50%। এখানে দেখো পুত্র সন্তানকে দেখো, পুত্র সন্তান স্বাভাবিক এসছে 50%, আক্রান্ত এসছে 50%। লিখে দাও খাতায়, লেখো এর রেজাল্ট কি হলো। এখানে কি এসছে, স্বাভাবিক কন্যা সন্তান আসেনি একটাও, স্বাভাবিক বাহক কন্যা সন্তান এসছে 50%, আক্রান্ত কন্যা সন্তান এসছে 50%। স্বাভাবিক পুত্র এসছে 50%, আক্রান্ত পুত্র এসছে 50%। লেখো ঝটপট লেখো। দেখো এরকম একটা অঙ্ক তোমাদের মাধ্যমিকের প্রিভিয়াস ইয়ারে পড়েছে। হ্যাঁ, সে অঙ্কটা কি ছিল, আমি দাঁড়ো তোমরা লেখো, আমি অঙ্কটা দেখছি কি ছিল। কোশ্চেনের বইটা কই, হয়েছে? দেখো কি বলেছে, এটাই বলেছে। এই কোশ্চেনটাই তোমাদের 2019-এ এসেছিল। 2019-এ মাধ্যমিকে এই কোশ্চেনটা এসেছিল যে একজন বাহক বর্ণান্ধ রোগের বাহক মহিলার সঙ্গে একজন বর্ণান্ধ রোগের পুরুষের বিবাহ দিলে রেজাল্ট কি কি পাবো আমরা। বোঝা গেছে, এটা এসেছিল। তাহলে বুঝে গেলে ভালো করে করে নাও, এটা স্টার মার্ক, ঠিক আছে? কোশ্চেন আমরা আগেই করে নিয়েছি। তাহলে দেখে নিলে কি কি হলো। তাহলে কি বললাম আমি, বলো লিখেছো ওখানে? আবার বলছি, আর একবার বলছি, লিখে নাও যে এই রেজাল্টে আমরা কি পেলাম। 50% কন্যা সন্তান স্বাভাবিক বাহক, 50% কন্যা সন্তান আক্রান্ত, 50% পুত্র সন্তান স্বাভাবিক, 50% পুত্র সন্তান আক্রান্ত। হয়ে গেছে লেখা, টোটালটা লেখা হয়ে গেছে, লিখে নাও। এবার এই চেকার বোর্ডটা দেখো, একটা কোশ্চেন আমি তোমাদের বলছি, দেখবে চেকার বোর্ডটা থেকে, দেখো তো পারছো কিনা বলতে। দেখো 2017-তে না আরেকটা কোশ্চেন এসেছিল যে বর্ণান্ধ রোগ কিভাবে বংশানুক্রমে সঞ্চারিত হয় সেটা লেখো, ব্যাখ্যা করো বা একটা সারণীর সাহায্যে দেখাও। একই জিনিস, এটাকেই লিখে দেবে, এইটাই তুমি এটাকেই দিয়ে দিতে পারো। আমরা দুটো কোশ্চেন অ্যান্সার না করে, দেখবে আমরা যেটা আপলোড করেছি না এর আগে, যেটা করলে তোমরা একটা ছক দেখেছিলে কেমন করে সঞ্চারিত হয়, তুমি সেখানে এই এটাকেও লিখতে পারো ছকে, এটা এই জিনিসটাও লিখতে পারো। বোঝা গেছে? একটা উত্তর পরে আমার দু রকম কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে। ভালো থাকলো, ক্লিয়ার হয়ে গেল? দেখো এবার এখান থেকে যদি তোমাকে বলতো যে বলো, দেখো কি বলছে, শতকরা কত শতাংশ সন্তান আক্রান্ত। যদিও এই কোশ্চেনটা করবে না, কোনোদিন করেনি, কিন্তু আমরা অ্যাডভান্সে চলবো, আমরা করে নেব, ঠিক আছে? দেখো এখানে একবারও উল্লেখ করেনি পুত্র নাকি কন্যা। বোঝা গেছে? তাহলে আমি কি করব, যে চেকার বোর্ডের রেজাল্টটা আসবে সেটা কটা ইউনিট দেখতে পাচ্ছ, একটা দুটো তিনটে চারটে, চারটে না? এই চারটে ইউনিটের ভ্যালু কি 100%, কি 100%। এবার দেখো ছেলে মেয়ে দেখার দরকারই নেই, তুমি কাকে খুঁজবে, আক্রান্তকে খোঁজো। দেখো এখানে আক্রান্ত দেখতে পাচ্ছ, মেয়ে না ছেলে খোঁজার দরকার নেই, বললাম তো আমি। আক্রান্ত দেখতে পাচ্ছ এখানে, এখানে আক্রান্ত দেখতে পাচ্ছ, আর কোথাও আক্রান্ত দেখতে পাচ্ছ, পাচ্ছ না? কটা ইউনিট পেলে, দুটো ইউনিট। আর এখানে টোটাল ভ্যালু, টোটাল ইউনিট কটা ছিল, চারটা ইউনিট। চারটা ইউনিটের ভ্যালু কত, 100%। 2 ইউনিটের ভ্যালু কত, 50%। বোঝা গেল? এখানে কি হয়ে যাবে অ্যান্সার, 50%। বুঝতে পারলে? এবার যদি বলতো যে এখানে স্বাভাবিক, পিওর স্বাভাবিক, বাহক টাহক না কিন্তু, সন্তানদের মধ্যে শুধুমাত্র স্বাভাবিক কত পার্সেন্ট, দেখো এটা তো বাহক হয়ে গেছে, এটা তো স্বাভাবিক বলবো না আমি, কারণ আমাকে বলে দিয়েছে পিওর বিশুদ্ধ স্বাভাবিক। বিশুদ্ধ স্বাভাবিক কি, এই চারটে ইউনিটের মধ্যে একটাই আছে, তাহলে আমি কি করব, তাহলে বিশুদ্ধ স্বাভাবিক কি 25%। বোঝা গেছে? চারটে ইউনিটের মধ্যে একটা ইউনিট যেহেতু বিশুদ্ধ স্বাভাবিক, তাই আমি কি এটা লিখবো, 25% লিখবো। ক্লিয়ার হলো? বুঝে গেলে? ব্যাস এটুকুই বোঝানোর ছিল তোমাদের। আর যখন উল্লেখ করে দেবে কন্যা সন্তানের, তখন তো শুধু কন্যা সন্তানকে দেখবো, পুত্র সন্তান উল্লেখ করবে শুধু পুত্রকে দেখবো। কন্যা সন্তান বললে উপরেটা ভুলে যাবে, সরি কন্যা সন্তান বললে নিচের দুটোকে ভুলে যাবে, আর পুত্র সন্তান বললে উপরে দুটোকে ভুলে যাবে। বোঝা গেল? যতটা পড়ে থাকবে তার টোটাল ভ্যালু কত, 100% ধরে নেবে। ক্লিয়ার? এটাও আমাদের শেষ। তাহলে এরপরে আমরা, হ্যাঁ আরেকটা কথা, আমাদের রোজ প্রতিদিন বিকেল 5টার সময় এই বুস্টার সিরিজ আপলোড করা হবে। বোঝা গেছে? তোমরা রোজ ভালো করে এগুলো করে নাও, তাহলে মাধ্যমিক যাদের যাদের বলছো যে স্যার আমার অনেকটা পড়া জমে আছে, পড়া ঠিকঠাক হয়নি, রেজাল্ট কি করে হবে, ভালো হবে না খারাপ হবে, এইসব না হবে, শুধুমাত্র বুস্টার সিরিজটা ভালো করে নাও, তোমাদের রেজাল্ট খুব ভালো হবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। বোঝা গেছে? ক্লিয়ার? টাটা, বাই বাই, টেক কেয়ার।
আর বন্ধু বান্ধবদের মধ্যে এই বুস্টার আপ সিরিজটাকে শেয়ার করে দাও, যেন ওরাও একটু উপকৃত হয়।